এখন যাচ্ছি কুরবানির গরু কিনতে হাটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকালকে আমি আমার লাইফে ফার্স্ট টাইম গরুর হাটে গিয়েছিলাম গরু কেনার জন্য। ছোটবেলা থেকে আব্বু যখন কুরবানির সময় গরু কেনার জন্য হাটে যেত তখন অনেক বেশি বায়না ধরতাম আব্বুর সাথে যাওয়ার জন্য, কিন্তু আব্বু কখনোই গরুর হাটে নিয়ে যেত না, কারণ সবসময় বলতো মেয়েরা কখনো গরুর হাটে যায় না। তো গতকালকে হঠাৎ আব্বু শাহজাহানপুর হাটে গিয়েছিল, আর তখন হঠাৎ ফোন দিয়ে বলছে যে টাকা নিয়ে আসার জন্য একটা গরু নাকি দেখেছে, সেটা পছন্দ হয়েছে। এই জন্য আমি, আমার ছোট বোন, আমার চাচাতো ভাই আর আমার বড় বোনের ছেলে, আমরা এই 4 জন মিলে আমরা গিয়েছিলাম হাটে। আর যাওয়া মাত্রই দেখি যে এত পরিমাণ পিচ্ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে আমার তো বারবার মনে হচ্ছিল আমি মনে হয় পড়ে যাব। তারপর যে গরুটা আব্বু পছন্দ করে রেখেছিল সেই গরুটাই কিনেছে। তারপর গরুটা নিয়ে আমরা সবাই হাসিল ঘরে গিয়েছি। তারপর হাসিল দেওয়া শেষ হলে আমরা সবাই হাট থেকে বের হয়ে যাই, আর আমি আর মিম যেহেতু একটু পিছনে ছিলাম তো আমরা আর কি ওদের সাথে হেঁটে কোনোভাবেই পারছিলাম না, যেহেতু গরুটা দৌড় দিচ্ছিল আর ওরাও দৌড়ে দৌড়ে গরুটা নিয়ে আসছিল, আমরা অনেক পিছনে পড়ে গিয়েছি। আসলে আমি অনেক বেশি এনজয় করছিলাম যখন গরুটা নিয়ে আসছিলাম, কারণ হচ্ছে লাইফে ফার্স্ট টাইম আমি কুরবানির হাটে গিয়েছিলাম গরু কেনার জন্য। তারপর ফাইনালি আমরা বাসায় এসে পড়েছি গরুটাকে নিয়ে, আর দেখতেই পাচ্ছেন আমাদের গরুটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আর বাসায় এনেই গরুটাকে আমরা পানি দিচ্ছিলাম, আর যেহেতু এত দূর থেকে হেঁটে এসেছে প্রচুর পরিমাণে তৃষ্ণার্ত, তো গরুটা প্রায় 2 বালতির মতো পানি খেয়ে ফেলেছে। আর গরুটাকে দেখে মাইকেল আর জ্যাক সমানে চিৎকার করছে, ওরা ভয় পাচ্ছিল আসলে, যার কারণে ওরা কেমন যেন করছিল গরুটাকে দেখে, আর গরুও ভয় পাচ্ছিল ওদেরকে দেখে একটু। আর গতকালকে আমার বার্থডের জন্য ইভানরাও এসেছিল বাসায়, তো ইভান আর কি গরু এসেছে এই কথা শুনে আমার জুতা পরিয়ে নেমে গিয়েছে তাড়াতাড়ি করে। আর যেহেতু বাসা সবাই অনেক বেশি এক্সাইটেড গরু দেখার জন্য, তো সবাই তাড়াহুড়া করে নেমে গিয়েছে, আর ইভানও আমার জুতাটা পরে নেমেছে। তো এদিকে ইভান আর কি গরু দেখে খুব বেশি খুশি হয়ে গেছে, ও রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করছে, একদম একটা বাঁধা গরু ছাড়া পেলে যেরকম অবস্থা হয় ঠিক সেরকম অবস্থা হয়েছে। এদিকে আমার বোন আগে থেকেই বলে রেখেছিল যেদিন গরু কিনবো সেই দিন আমরা আসবো, তো এদিকে ওরাও এসেছে, তাই আব্বু আরো আগ্রহ সহকারে গতকালই গরুটা কিনে ফেলেছে। এদিকে আমার সব কাজিনরা সবাই আসছে গরুটা দেখার জন্য, যেহেতু এখনো সবার গরু কেনা হয় নাই আর আমাদের সর্বপ্রথম গরুটা কেনা হয়েছে, তো সবাই আর কি অনেক বেশি এক্সাইটেড। তারপর গরুটা আনার পরে আম্মু সোনার উপর পানি দিয়ে গরুটার পাগুলো ধুয়ে দিচ্ছিল। তবে আমি জানি না এমন কোনো নিয়ম আছে কিনা, তবে আমার দাদি সবসময় গরুকে এভাবে বরণ করে নিত, এটা নাকি বরণ করে নেয়া বলে। তো যাই হোক সেটাই আর কি আম্মু করছিল, দাদুর থেকেই এটা শিখেছে আম্মু। তবে সত্যি কথা বলতে কিছু বিশেষ মুহূর্ত আছে যে সময়গুলোকে দাদুকে অনেক বেশি মিস করি। তো আমার দাদু সব সময় আর কি এরকম করে গরুকে বরণ করে নিত, আর আমার দাদু যে পর্যন্ত বেঁচে ছিল আমার আব্বু সবসময় গরু কেনার সময় আমার দাদুকে দিয়ে গরুটা বরণ করতো। তো এদিকে আমার সব কাজিনরা আসছে একে একে গরু দেখার জন্য, এদিকে আব্বুও গরুর জন্য অনেক খাবার টাবার কিনে নিয়ে আসছে। আর ইভানকে তো কোনোভাবেই থামানো যাচ্ছিল না, ও শুধু গরুকে খাওয়াচ্ছিল, আর যেহেতু গরুটা একটু রাগী তো আমরা ওকে বারবার সরানোর চেষ্টা করছিলাম, আর ও গরুর একদম মুখের সামনে যেই দাঁড়াচ্ছিল আর গরুকে খাওয়ানোর চেষ্টা করছিল। এদিকে আমার চাচা আর আমার সব বোনের হাজব্যান্ড সবাই আসছে গরুটা দেখার জন্য। এই যে আমাদের আরেক ভদ্রলোক এসে পড়েছে, সে তো ভিডিও কলে গরু দেখে গরু এখনই দেখতে আসবে নানা বাসায়, এই জন্য পাগল করে ফেলেছে। তারপর সে সত্যি সত্যি তার বাবা মাকে নিয়ে এসেছে গরু দেখার জন্য। এই যে আমার সেজ বোন, ওরাও এসেছিল কালকে, যেহেতু আমার বার্থডের দিন আসতে পারিনি তো কালকে এসেছিল, তো এক উসিলায় ওরাও গরুটা দেখে ফেললো। আর এদিকে আমার ছোট চাচি একদম সবার শেষে আসছে গরুটা দেখার জন্য। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।